শীতকাল মানেই হচ্ছে আসলে পিঠা খাওয়ার মরশুম। শীতকালে বিভিন্ন ধরনের পিঠা খায় বাংলাদেশের মানুষ। মানে কোন জেলার মানুষ কীরকম পিঠা খায় সেটা বলতে পারব না। বাট আমাদের ঢাকায় আমরা মানে বিভিন্ন ধরনের শীতের পিঠা খাই। যেমন পুলি পিঠা, চিতই পিঠা, দুধ চিতই, তারপর হচ্ছে আপনার এই যে ভেজানো পিঠা, হ্যাঁ? তারপর হচ্ছে এই যে ভাপা পিঠা, এগুলো আমরা খুবই পছন্দ করি শীতকালে। তো সেরকমই আজকে আমাদের মানে আজকে না সরি গতকালকে আমাদের এই যে শীতের পিঠা, ভেজানো পিঠা যেটা ওইটা বানাইছে দুধ চিতই আরকি। তো এই যে আমি নারকেল ছিলছি, আমি মানে তারপর ওইটা পানি বের করার চেষ্টা করছি। তারপর লাস্ট মুহূর্তে আমার যা গিয়ে ওইটা আরকি ভাঙার চেষ্টা করছে। তো উনি ভাঙতে পারেনি ঠিকমতো, তাই পানিটা পড়ে গেছে। তারপর আমি আবার নারিকেল কোড়াইছি। কোড়াইয়া তারপর আমার শাশুড়ি মা মানে পিঠা যেটার মধ্যে দিবে সেটার ব্যবস্থা করতেছিল। মানে দুধের মধ্যে আরকি নারিকেল দিবে। আর এই যে উনি এই যে পিঠা খাওয়ার যে ডোটা ওইটা তৈরি করতেছে পিঠা বানানোর, চিতই পিঠার। এটা দিয়ে চিতই পিঠা আগে বানাবে। এই যে খুব সুন্দরভাবে আসলে ম্যারিনেট করছে আমার শাশুড়ি মা। এত সুন্দরভাবে মাখাইছে যে পিঠাগুলো আলহামদুলিল্লাহ ভালো হইছে। খুবই সুন্দর হইছে। তো আমার কাছে শীতকাল মানে অনেক ভাল লাগে। শীতকালটা বিশেষ করে এই যে বিভিন্ন ধরনের পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। এ বাড়ি ও বাড়ি সবাই আরকি আমাদের এইদিকে পিঠা পছন্দ করে। তো দেখতে পাচ্ছেন পিঠার ডোটা মেরিনেট করা শেষ। এখন এটা রেখে দিবে কতক্ষণ। রেখে দেওয়ার পরে এখন যাবে হচ্ছে চুলার পাড়ে। হ্যাঁ? আমাদের রান্নাঘরটা আরকি বাহিরে তো, তাই জন্য ওইখানে গিয়ে মাটির চুলায় রান্না করবে। তো এই যে বসাই দিছে হচ্ছে বড় পাতিলা যেটার মধ্যে আরকি পিঠা ভিজাবে। এটা হচ্ছে আমার শাশুড়ি মা বলতেছে মানে কি দিল? মানে এই যে দারুচিনি মানে মশলা জাতীয় সবকিছু যেমন তেজপাতা, দারুচিনি, তারপর হচ্ছে লবঙ্গ, এলাচ সবকিছুই দিছে। তারপর লবণ দিছে পরিমাণ মতো। তারপর দিচ্ছে হচ্ছে গরম পানি। আপনারা চাইলে ঠান্ডা পানি দিয়েও করতে পারেন। আমার শাশুড়ি মা আসলে এটা একটু তাড়াতাড়ি ভাপ উঠবে তো সেইজন্য আরকি দিছে। যেন তাড়াতাড়ি হয় আরকি। তারপর এই যে সাবু দিয়ে দিচ্ছে। ভেজানো পিঠার মেইন জিনিস কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে না দিলে একেবারেই নয়। যেমন সাবুটা মাস্ট বি লাগেই। আমার না বলতে আমাদের বাড়ির কারোই সাবু না দিলে ভাল লাগে না। তো এই যে শেষে দিয়ে দিল দুধ। দুধ দিয়ে আগে গুড়-টুড় দিয়ে আরকি ওইটা লাল ছিল এইজন্য এখন দুধ দেওয়ার পরে এই যে কালারটা কত সুন্দর আসছে দেখেন। খুবই সুন্দর। আর খুব মজাও হইছে পিঠা। আমার শাশুড়ি মা আর কিছু পারুক না পারুক আলহামদুলিল্লাহ মানে রান্নায় পটু আছে। ভাবি যদি এখনো তো কিছুই ভালোভাবে পারি না। এই যে পিঠা-টিঠা এগুলা তো কিছুই পারি না। রান্না তো দূরেই থাক। রান্না তো পারিই না। পিঠা-টিঠা এগুলো কিছুই বানাইতে পারি না। শুধু পারি যেটা ফুল পিঠা এটা আমি বানাইতে পারি। আর হচ্ছে শিরিষ পিঠা দিয়ে যেটা বানাই যে ঝাঁকা-নাকা পিঠা ওইটা পারি। তো এই যে ফাইনাল এটা হচ্ছে সকালের। আমি আর কি দিতে পারি না এইজন্য আজকে দিলাম। তো সকালবেলায় পিঠাটা এরকম হইছে ভেজানোর পরে একদম খুলে গেছে। তারপর আমার ভাসুরের ছেলে আলিমুল ওকে তো চিনেনই আপনারা নিশ্চয়ই। ও খেয়ে বলতেছে, "দারুণ হইছে কাকিমা, দারুণ হইছে।" আর শেষে আমার ছেলেকেও আমার যা খাইয়ে দিতে চাইছিল বাট ও খাইতে চায় নাই। সো আল্লাহ